হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কিছু লেটেস্ট আপডেটস নিয়ে কথা বলবো, আর এর সাথে সাথে একটা ট্রেলার রিভিউ করবো। তো সব থেকে প্রথমে দ্য একেন বেনারসে বিভীষিকা তার ট্রেলার ড্রপ করে গেছে, যেটা 16 মে রিলিজ করতে চলেছে। তো ট্রেলারটা কিন্তু বেশ ইমপ্রেসিভ হয়েছে, আমার কিন্তু ভালোই লেগেছে। দেখুন, প্রথম কথা হচ্ছে আমাদেরকে বুঝে নিতে হবে যে একেন বাবুর থেকে আমরা কি কি এক্সপেক্ট করবো। আমরা মাইন্ড বেন্ডিং কিছু এক্সপেক্ট করে তো যাবো না, সেরকম লেভেলের থ্রিলার ইত্যাদি হয়ও না। ওখানে বেসিক্যালি এই ক্যারেক্টারটা লাইকেবল এবং সেই অনুযায়ী এবং তার সাথে একটা থ্রিলার গল্প থাকে। বাট আমি বলবো যে সেটা এবারে কিন্তু 2 ট্র্যাক থ্রিলার রাখা হয়েছে। আপনারা যদি ট্রেলারটা ভালো করে দেখেন, যে একটা দিকে আমরা দেখতে পাচ্ছি যে বেনারসে কিছু টেররিস্ট অ্যাটাক ইত্যাদি হবে, যার পিছনে মাস্টার মাইন্ড হচ্ছে শাশ্বত চট্টোপাধ্যায় ক্যারেক্টারটা, যে কিন্তু ডিসগাইজের এক্সপার্ট এবং তার সাথে সেই এক্সপ্লোসিভ এক্সপার্টও। তো সেটা একটা একেন বাবুকে আটকাতে হবে, এই ক্যারেক্টারটাকে, বেলাল এই ক্যারেক্টারটাকে। আর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি একেন বাবু যখন বেনারসে পৌঁছেছে নিজের পার্টনারদেরকে নিয়ে, তো সেখানে একজন কোনো লোক রয়েছে যে অ্যান্টিক কিছু কালেকশন করে এবং তার বাড়ি থেকে কোনো একটা জিনিস গায়েব হয়ে যাচ্ছে। তো ওই যে ইনভেস্টিগেশনটা সেটাও করছে একেন বাবু এবং তার সাথে এইটাও রয়েছে, এবং দুটো কোথাও গিয়ে কনভার্জ হয়, সেটাই দেখার মতো বিষয় হবে। ভালো ভালো অ্যাক্টার্সদেরকে নেওয়া হয়েছে। অনির্বাণ চক্রবর্তী তো এই ক্যারেক্টারটা দারুণভাবে পুল অফ করে, তার সাথে শাশ্বত চট্টোপাধ্যায় দারুণ একজন অ্যাক্টার। তারপর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি বিশ্বনাথ বসু রয়েছে, সেও খুব ভালো অ্যাক্টার। তো মানে অ্যাক্টর খুব ভালো, স্টারকাস্ট খুব ভালো, এবং আমার কোথাও গিয়ে মনে হচ্ছে বাকি ছবি বা যে হইচই যে সিরিজগুলো হয়েছে তার থেকে এটার গল্পটা বেটার হবে বলে আমার ট্রেলার থেকে অ্যাটলিস্ট মনে হচ্ছে। এবং এটাকে জয়দীপ মুখার্জি যেভাবে শুট করিয়েছে না, পুরো জিনিসটা বেনারসটাকে যেভাবে তুলে ধরেছে, দারুণ লাগছে কিন্তু দেখতে। মানে প্রোডাকশন ভ্যালু ওয়াইজ কিন্তু দুর্দান্ত লাগছে, ভেরি ভেরি ওয়েল শট, প্রচুর স্কেল রয়েছে গল্পটার মধ্যে। তো সেটা খুব ভালো লাগছে। এবং যেদিনকে একেন ইন রাশিয়াটা হবে সেদিনকে জাস্ট ভাবুন স্কেলটা কোন লেভেলে যেতে চলছে। তো এটা এসবিএফ এর প্রোডাকশন, চিরকালই তারা স্কেল আপ করেই ছবি বানায়, তো সেই জিনিসটা ভালো লেগেছে। আর ট্রেলারের মধ্যে কিন্তু কিছু জায়গায় হিউমারটা ওয়ার্ক হয়েছে, ঋষভ বসুর সাথে যে সিনটা আছে বা ট্রেলারের শেষে যে কমেডিটা রয়েছে বা প্রথমে রেয়াজি খাসি, তো এগুলো কিন্তু অনেক জায়গায় অনেকের মনে হতে পারে যে একটু বোকা বোকা জোকস, বাট অনির্বাণ চক্রবর্তী কিন্তু জিনিসটাকে ল্যান্ড করিয়ে দিতে পারেন। তো আমার কিন্তু ভালোই লেগেছে ট্রেলারটা ওভারঅল। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। এবার যদি আমরা কিছু আপডেটস নিয়ে কথা বলি, প্রত্যেকেই জানেন যে বলিউড কিন্তু প্রচুর সিকুয়েলস বানাচ্ছে, সামনের দিনেও আরো কিছু সিকুয়েলস তারা বানাতে চলেছে এবং সেগুলো নিয়ে আপডেট। লুকা ছবি বলে যে ছবিটা 2019 সালে এসেছিল এবং 100 কোটি টাকা কালেকশন করেছিল, সেই ছবিটার কিন্তু সিকুয়েল হচ্ছে। ইয়েস, ম্যাডক ফিল্মস এই ছবিটাকে প্রডিউস করছে। এই মুহূর্তে ডেভেলপমেন্ট স্টেজে রয়েছে, রাইটিং স্টেজে। লক্ষ্মণ উদ্দেগার ফার্স্ট পার্টটা ডিরেক্ট করছিল, সেকেন্ড পার্টটা কিন্তু লক্ষ্মণ উদ্দেগারের কোনো অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, সেই কিন্তু সেকেন্ড পার্টটা ডিরেক্ট করবে। এবং এটাও কিন্তু কমেডি ছবি হবে, কিন্তু তার সাথে একটা সুপার ন্যাচারাল টুইস্ট কিন্তু এখানে অ্যাড করা হবে। ফার্স্ট পার্টটা কিন্তু কমেডি ড্রামা জোনের মধ্যে ছিল, সেকেন্ডটার মধ্যে কিন্তু সুপার ন্যাচারাল এলিমেন্ট তারা আনবার পরিকল্পনা করছে। এর সাথে সাথে আমরা শুনতে পাচ্ছি যে পারমাণু বলে যে ছবিটা ডিরেক্ট করেছিল অভিষেক শর্মা, যে তেরে বিন লাদেনও বানিয়েছিল, সে একটা ছবি বানাচ্ছে যেটা 2 হিরো কমেডি ছবি হবে, যেটা কিন্তু গরম মশালা 2 বলে বানাবার পরিকল্পনা চলছে, এই মুহূর্তে রাইটিং স্টেজে রয়েছে। আর এর সাথে সাথে ব্রহ্মাস্ত্র 2 সেটারও কিন্তু রাইটিং স্টেজে রয়েছে। এবারে কিন্তু নিউ ফ্রেশ সেট অফ ডিরেক্টরস কিন্তু অয়ন মুখার্জি অনবোর্ড করেছে। শোনা যাচ্ছে রাজাত আরোরা, যাকে আপনারা ওয়ান্স আপন আ টাইম ইন মুম্বাই, তারপরে কিক, এই ধরনের ছবি আর কি লিখতে দেখেছেন। তো রাজাত আরোরা এবারে ডায়লগস লিখছেন আর কি, আগের বারে লিখেছিল আর কি। আমাদের ফার্স্ট পার্টে কিন্তু ডায়লগস প্রচন্ড ভাবে ক্রিটিসাইজড হয়েছিল, তাই জন্য সেকেন্ড পার্টে কিন্তু রাইটার চেঞ্জ করা হয়েছে এবং 2026 থেকে এই ছবির কাজ শুরু হবে। এই মুহূর্তে রাইটিং স্টেজে রয়েছে। 2026 থেকে জিও স্টুডিওস এই ছবিটা এবারে প্রডিউস করতে চলেছে। দেখা যাক ছবিটা কিরকম হয় এবং ফার্স্ট পার্টের থেকে সেকেন্ড পার্টটা ভালো হয়। পরবর্তীতে আমরা কথা বলবো হচ্ছে কুলি বলে ছবিটাকে নিয়ে, লোকেশ কানাডার ছবি, যার মধ্যে হিউজ একটা স্টারকাস্ট রয়েছে, মেন হিরো হচ্ছে রজনীকান্ত। তো 100 দিন বাকি রয়েছে ছবিটার এবং মেকার্সরা আজকে একটা টিজার মতো ছোট ড্রপ করেছে, যেটা ব্যাকগ্রাউন্ডে একটা অনিরুদ্ধের গান বাজছে, যেটা কিন্তু ব্যাপক। এবং অন্যদিকে আমরা প্রত্যেকটা ক্যারেক্টারকে পিছনে ব্যাক শট থেকে দেখতে পাচ্ছি, সেটা নাগার্জুনা হোক, উপেন্দ্র হোক, তো এদের প্রত্যেককে আমরা পিছন থেকে দেখতে পাচ্ছি। অন্যদিকে সত্যরাজকে দেখতে পাচ্ছি, খালি রজনীকান্তের ফ্রন্ট শট আর কি, ব্যাক থেকে ক্যামেরাটা ঘুরে ফ্রন্টে আসছে। এবং মানে ডক ইয়ার্ড ইত্যাদি, যেখানের মধ্যে যেহেতু এটা গোল্ড স্মাগলিং নিয়ে হবে, গোল্ড স্মাগলিং এর ব্যাকড্রপে হবে, তো আমরা ডক ইয়ার্ড ইত্যাদি এগুলো দেখতে পাচ্ছি। আমির খানকে কিন্তু এখনো তারা দেখায়নি, রিভিল করেনি। দেখা যাক আমির খানের চরিত্রটা কিরকম হয়। নাগার্জুনা এবং উপেন্দ্রের সাথেই তার সিন রয়েছে। এবং বেসিক্যালি আমার মনে হচ্ছে সত্যরাজের ক্যারেক্টারটা একজন কোনো মানে অফিসার, যে আর কি হয়তো কাস্টম অফিসার আর কি, যে হয়তো গোল্ড ইত্যাদি ধরে ফেলে এবং সে হয়তো মারা যাবে হয়তো। এবং তারই মেয়ের ক্যারেক্টারটা হচ্ছে শ্রুতি হাসানের ক্যারেক্টার। এবং রজনীকান্তের হয়তো একটা ভায়োলেন্ট পাস্ট রয়েছে, সে এখন সাধারণ জীবনযাপন করে। এবং যখন সত্যরাজের ক্যারেক্টারটা মরে যাবে, এবং সত্যরাজের বাড়িতেই কিন্তু ও আসে, দেখবেন ওই যে চিকুটি ভাইস যে গানটা, সেটা হয়তো শ্রুতি হাসানের বিয়ে বা কিছু এরকম একটা উপলক্ষে ওই বাড়িটার মধ্যে ফাংশন হচ্ছে। বাড়িটা কিন্তু ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর হতে চলেছে, কারণ এর আগে একটা বিটিএস ভিডিও ওরা ছেড়েছিল, সেখানে আমরা দেখতে পেয়েছিলাম যে রজনীকান্ত ওই বাড়িটাতে বারবার আসছে, ওখানে একটা ক্যারেক্টার মালা নিয়ে দাঁড়িয়ে রয়েছে, কেউ একটা মারা গেছে, এরকম আমরা দেখতে পাচ্ছি। তো হয়তো সত্যরাজের ক্যারেক্টারটা যেহেতু এই র্যাকেটটাকে এক্সপোজ করে ফেলেছে, তাই জন্য সে মারা যায় এবং তারপরে রজনীকান্ত ওর বদলা নিতে যায়, এবং সেই বদলাটা যে ও নেবে সেখানে আর কি শ্রুতি হাসান ওকে হেল্প করে। এরকম টাইপের গল্প হতে চলেছে। এবার দেখা যাক লোকেশ কানাগরাজ ওয়ার্ল্ডটাকে কিভাবে দেখায়, প্রত্যেকটা ক্যামিওকে কিভাবে ইউজ করে, সেটা দেখার মতো বিষয় হবে। এবং অ্যাকশন সেটা কি লেভেলে থাকে। এই পার্টিকুলার টিজারের মধ্যে কিন্তু রজনীকান্তের
কে মানে টিজারটাকে এলিভেট করছে কিন্তু অনিরুদ্ধের বিজিএম, যেটা কিন্তু দারুণ ছিল, যে পিছনে গানটা বাজে ওটাই কিন্তু ব্যাপক। এর পরবর্তীতে আমরা কথা বলবো যে সোহম চক্রবর্তীর আপকামিং ছবি বহুরূপকে কেন্দ্র করে, তো তার একটা নতুন লুক কিন্তু সামনে এসেছে, যেটা কিন্তু বেশ ইমপ্রেসিভ। প্রস্থেটিকের কাজ খুব ভালো হয়েছে, সোমনাথ কুন্ডু কাজ করেছেন, তিনি অ্যাজ ইউজুয়াল খুবই ভালো কাজ করেছেন। এবং এই লুকটা অনেকটা ওই দেবের আর কি যেরকম এতে করেছিল না বয়স্ক টাইপের লুক আমাদের ধূমকেতু ছবিটাতে, এখানেও আর কি সোহমকে আমরা বয়স্ক একটা লুকে দেখতে পাচ্ছি, যেখানে প্রস্থেটিকের কাজটা কিন্তু বেশ ভালো হয়েছে। আপনারা যদি লুকটা দেখে থাকেন আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে। পরবর্তী আপডেট হচ্ছে কেসারি বীর বলে ছবিটাকে নিয়ে, যেখানে সুনীল শেট্টি রয়েছে, এছাড়া আদিত্য পাঞ্চলি ছেলে রয়েছে সুরজ পাঞ্চলি। এই ছবিটা কিন্তু পিছিয়ে গেছে, 23 মে কিন্তু এই ছবিটা মুক্তি পাবে। এর পরবর্তী আপডেট হচ্ছে নীতিশ তিওয়ারির রামায়ণকে কেন্দ্র করে, তো এই ছবির তো টিজার রেডি আছে 2.5 মিনিট রান টাইমে, সেটা সিবিএফসি দ্বারা মানে সেন্সারও করানো হয়েছে। তো এটা কিন্তু ওয়েব সাবমিটেই কিন্তু রিলিজ করার পরিকল্পনা ছিল, বাট যেহেতু পেহেলগাঁও অ্যাটাক হয়েছে তাই জন্য রণবীর কাপুর প্রডিউসারদেরকে বারণ করেছে যে এই মুহূর্তে টিজারটা না রিলিজ করতে। এর পরবর্তীকালে টিজারটাকে কোন সময় রিলিজ করে মেকার্সরা খুব শীঘ্রই হয়তো এসে যাবে, যেহেতু সেন্সার সার্টিফিকেশন করিয়ে দেওয়া হয়েছে। দেখা যাক কোন সময় রিলিজ করে এবং সেখানে ভিজুয়ালস কিরকম লেভেলের হয়, কারণ ওয়েব সাবমিটে কিছু জন বলেছে যে এটা নাকি ভিজুয়াল তারা দেখেছে পার্সোনাল লেভেলে ট্রেলারটা, এবং তাদের নাকি ভিজুয়ালস গুলো খুবই দারুণ লেগেছে। তো দেখা যাক কিরকম হয় এই ছবিটা। পরবর্তী আপডেট হচ্ছে ইমতিয়াজ আলীর আপকামিং একটা সিরিজ নিয়ে, যেটা নেটফ্লিক্সে আসতে চলেছে ও সাথী রে বলে, যেটা 80% শুটিং কিন্তু কমপ্লিট হয়ে গেছে, বাকি 20% যেটা বাকি রয়েছে তার শিডিউল কিন্তু আজ থেকে শুরু হলো। মসৌরিতে এটা শুটিং হচ্ছে, দেখা যাক কাজটা কিরকম হয়। ইমতিয়াজ আলীর ভাই যে লেলা মজনু ডিরেক্ট করেছেন সেই সিরিজটা ডিরেক্ট করছে। মোহনলালের ছবি থার্ড রুম, যেটা রিভিউ আমি করেছিলাম আমার চ্যানেলে অ্যাভেলেবল রয়েছে, সেটা 10 দিনে 160 কোটি টাকা কালেকশন ওয়ার্ল্ড ওয়াইড বক্স অফিসে করেছে, এবং ব্যাক টু ব্যাক দুটো ছবি ইম্পুরাম এবং এই ছবিটা দিয়ে কিন্তু মোহনলাল বক্স অফিসে বিশালভাবে কামব্যাক করে নিল। তার আগে কিন্তু তার ছবি সেইভাবে বক্স অফিসে চলছিল না, কিন্তু মোহনলাল দুর্দান্ত একটা কামব্যাক করেছে। যুবরাজ কিন্তু একটা ইন্টারভিউতে কনফার্ম করেছেন যে রেট্রোর পরবর্তীতে সূর্যার সাথে তিনি আবারও একবার কোলাবোরেট করতে চলেছেন আরো একটি ছবির জন্য, এবং এটা কার্তিক সুবরাজের ড্রিম প্রজেক্ট, এটা বড় বাজেটের ছবি হবে এবং সূর্যা সেই ছবিটা হতে একটু সময় লাগবে। তার আগে আর কি সূর্যার অন্য যে কমিটমেন্টস আছে সেগুলো কমপ্লিট করার পরবর্তীতে তারা একসাথে আবারও কাজ করবে এবং এই ছবিটা তারা করবে। এর মাঝে কার্তিক সুবরাজের প্ল্যানিং রয়েছে সে একটা খুব ইন্ডিপেন্ডেন্ট ছবি বানাতে চাইছে, যেটা সে ফেস্টিভ্যাল সার্কিটে প্রথমে ঘোরাবে এবং তার পরবর্তীতে 1 বছর পরে হলে রিলিজ করবে। এরকমই তার একটা পরিকল্পনা আছে, খুব ছোট বাজেটের মধ্যে সেটা ইন্ডিপেন্ডেন্ট ছবি বানাবার পরিকল্পনা করছে। দেখা যাক এই ছবিটা হয় কিনা আলটিমেটলি, এবং হলে কাকে স্টার কাস্ট নিয়ে করে। কার্তিক সুবরাজ কিন্তু একটা টাইমে পিৎজার মতো ছবি, সেটা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট টাইপেরই ছবি ছিল, এবং সেই ছবিটাই কিন্তু বক্স অফিসে কামাল করেছিল এবং কার্তিক সুবরাজকে অ্যাজ ডিরেক্টর কিন্তু এস্টাবলিশ করে দিয়েছিল। ভিডিও পরবর্তী আপডেটটা হচ্ছে জননায়কনকে কেন্দ্র করে থালাপতি বিজয়ের আপকামিং ছবি। তো এই ছবিটার পরবর্তীতে বিজয় পলিটিক্যাল কেরিয়ার শুরু করতে চলেছেন, তাই জন্য এই ছবিটা কেমন ভাবে ডিজাইন করা হচ্ছে যাতে তার পলিটিক্যাল এন্ট্রিটা খুব ভালো করে করা হয়। এবং এই ছবির মধ্যে থালাপতি বিজয়কে যে ক্যারেক্টারটা আমরা দেখতে পাবো, সেই ক্যারেক্টারটার নাম কি হতে চলেছে সেটা একটা আপডেট উঠে এসেছে। থালাপতি নাম হবে ক্যারেক্টারটা, থালাপতি ভেট্রি কন্ডার নাম হবে ক্যারেক্টারটার, এবং এই ছবিটা কেমন ভাবে ডিজাইন করা হয়েছে যেটা তার পলিটিক্যাল কেরিয়ারকে বুস্ট দেবে। দেখা যাক ছবিটা কিরকম হয় এবং যখন রিলিজ করে কতটা সাকসেসফুল হয়, বিকজ বিজয়ের লাস্ট ছবি, তার জন্য প্রচুর হাইপ রয়েছে ছবিটাকে নিয়ে। লাস্ট আমরা এই ভিডিওর মধ্যে কথা বলবো হচ্ছে ব্রহ্মার্জুনের নতুন গান, দ্বিতীয় গান আর কি, জিয়া লাগে না, যেটা গেয়েছে জাভেদ আলী, সেটা রিলিজ করে গেছে কিছুক্ষণ আগে SBF মিউজিকে। তো আপনারা অবশ্যই গিয়ে চেক আউট করে দেখুন। রোহনকে আমরা এখানে দেখতে পাচ্ছি আবারও, যে সেই গানটার মধ্যে রয়েছে। গানটা পিকচারাইজেশন খুবই ভালো হয়েছে, সৌভিক দে যিনি এই ছবির পরিচালক, এর আগের গানটাও কিন্তু ভেরি ওয়েল শট ছিল, এটাও কিন্তু খুবই ভালো, লোকেশনস গুলো চুজ করা হয়েছে খুব ভালো এবং খুব ভালোভাবে পিকচারাইজ করা হয়েছে পুরো গানটাকে, এবং গানটা শুনতে খুব ভালো লাগছে এবং জাভেদ আলী খুব সুন্দরভাবে গলা দিয়েছেন। রোম্যান্সটা মানে লিড পেয়ারের মধ্যে খুব সুন্দর করে উঠছে। এবার আমার প্রশ্ন হচ্ছে যে আগের গানটাতেও আমরা রোহনকেই আর কি রোম্যান্স করতে দেখতে পারলাম, সেকেন্ড গানটাতেও তাই দেখতে পাচ্ছি, তো অনিন্দর ক্যারেক্টারটা কি করছে? অনিন্দকে ফার্স্টে দেখছিলাম ও ফ্রাস্ট্রেটেড হচ্ছে, সেকেন্ডটাতেও নেই, তো দুটো হিরোইনই আর কি রোহনই পাচ্ছে, এটা মানে একটু অবাক লাগলো। তো দেখা যাক এর পরবর্তী যে গান ইত্যাদি আছে সেগুলোতে আমরা অনিন্দর ক্যারেক্টারটাকে দেখতে পাই কিনা, কারণ দুটো ইকুয়াল ক্যারেক্টার, দুজনে আর কি এই ছবির হিরো, একজনের দিকে ফোকাস যেন না চলে যায়, আশা করবো সেটাই হবে। তবে এই গানটা কিন্তু খুবই ভালো হয়েছে, আপনারা শুনে দেখতে পারেন, গানটা কিন্তু খুবই ভালো এবং লিড পেয়ারের মধ্যে কেমিস্ট্রিটাও কিন্তু খুব সুন্দর করে ওয়ার্ক করছে। সো দ্যাট ওয়াজ ইট গাইস, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।